আজকে আজকে আমার ঘরে চাল নাই, তো আমি ভাত রান্না করতে পারবো না। তো ভাবতেছি কি করব। সেদিন মেয়েকে নিয়ে স্কুল থেকে আসার পথে গ্রামগঞ্জে যে কাউনের চাল বলে, হ্যাঁ, আমার মানে চাঁদপুরের ভাষায় কাউনের চাল বলে। তো ওগুলো দেখলাম ভ্যানে করে বিক্রি করতেছে, ঠিক আছে। তো সেই জন্য সেই চাল আমি ওখানে যা ছিল, আমি এক পর মতো 700 গ্রামের মতো ছিল, আমি কিনে নিয়ে আসছি। এখন যেহেতু মেয়েরও খাবার খাওয়া লাগবে, আমারও খাওয়া লাগবে, অনেক ক্ষুধাও লাগছে, ঘরে যেহেতু চাল নেই, ভাত রান্না করতে পারবো না। তো সেই জন্য কি করলাম, আমি একটু এই কাউনের চালগুলো ভালো করে একেবারে নেড়ে চেড়ে সম্পূর্ণভাবে ভেজে নিলাম, ঠিক আছে। তো ভাজা হওয়ার পরে এদিক থেকে আমি যে কাজটা করব আপনাদেরকে দেখাচ্ছি। এদিক থেকে আমি পাতিলে করে দুধ নিয়ে নিয়েছি, দুধগুলো বসায় দিলাম। বসানোর পরে সেখানে আমি 3টা তেজপাতা একেবারে এই যে দেখো 3টা তেজপাতা ধুয়ে নিছি, নিয়ে আমি তেজপাতাগুলোকে একটু হালকা ভাবে আগুনে দিয়ে পুড়িয়ে নিচ্ছি, ঠিক আছে। হালকা ভাবে আপনি যখন তেজপাতাটাকে আগুনে দিয়ে একটু পুড়িয়ে নেবেন, তাহলে তখন গ্রানটা ফ্লেভারটা খুবই মানে ভিন্ন হবে। তো আমি তেজপাতাগুলো দিয়ে দিলাম। দুধ আমার আগেই বসানো ছিল। তারপরে সেই সাথে সেখানে আমি দিয়ে দিব, বাড়িও না, এখন আমি এলাচি দিয়ে, দারচিনি আর এলাচি দিয়ে দিব। আসলে একটা ভিতরে তো, এই জন্য বের করতে খুব প্রবলেম হচ্ছে। তো আমি এলাচি 4টা এলাচি, 5টা এলাচি নিলাম, 5টা এলাচি দিয়ে দিলাম। ওকে, এখন দিয়ে দিব আবার আমি লং দিয়ে দিব 5টা লং। তারপর আমি এখন দারচিনি দিয়ে দিব 3 টুকরা, বা 5 টুকরা দারচিনি আমি দিয়ে দিলাম। ওকে, অ্যাকচুয়ালি এগুলো আমার একেবারে আমার নিজস্ব ইয়ে। আর যেহেতু আমার ঘরে এক্সট্রা কোনো ইয়ে নাই, কিচমিচ নাই, আমি মেয়ের জন্য ওই যে মানে ফুড বিক্রি করে, এগুলো বিক্রি করে না আপনার কিসমিস থেকে ধরে সবকিছু, তো মিক্সচার যেগুলো আছে সেখান থেকে আমি কিছু এই যে কুমড়োর বিচি, কিচমিচ, বাদাম, অ্যাডজাস্ট মিক্সচার যেগুলো, সেখান থেকে অল্প কিছু পরিমাণে আমি দিয়ে দিচ্ছি। ও যে ও কান্নাকাটি শুরু করছে, ও খাবে, ঠিক আছে। এই যে আমি এখান থেকে এগুলো নাও, এগুলো আমি সুন্দর করে দিয়ে দিলাম। সেই সাথে সাথে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিব। লবণ আমার দেওয়া শেষ পরিমাণ মতো। অ্যাকচুয়ালি লবণটা লবণ হলুদ রান্না করার সময় আমি কখনোই মানে নিজে কি করলাম, হাতের আন্দাজে আমি দিয়ে থাকি। এছাড়া আমি মানে এরপরে চেক করি না লবণ হলো কম হলো বেশি হলো, বা হলুদ কম হলো, মরিচ কম হলো কিনা, বেশি হলো কিনা, চেক করা না। হাতের আন্দাজে আল্লাহর রহমতে যা দেই তাই পারফেক্ট, ঠিক আছে। বাট সবচেয়ে বড় কথা ভাই, আমার অনেক ক্ষুধা লাগছে, মেয়ের অনেক ক্ষুধা লাগছে, ঘরে চাল নাই, গতকালকে থেকেই চাল নাই, হাতেও টাকা নেই যে আমি এখন চাল কিনে আনবো। তো এখন যে জিনিসটা দিয়ে দিব, আমি পরিমাণ মতো হাত দিয়ে নিয়ে নিচ্ছি, আমি চামচের দেখাচ্ছি না, চামচ নিতে যাব। এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আমি আপনারা আপনাদের আন্দাজ মতো যে যতটুকু চিনি খান ওই হিসাবে আপনারা চিনি দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি আমার আন্দাজ মতো চিনিটা দিয়ে দিলাম, এবং চুলার জালটা আমি বাড়িয়ে দিলাম। আমার এই কড়াই কিন্তু অনেক পুরাতন, অ্যাকচুয়ালি এখন আমার হয়ে গেছে, যেহেতু আমার মা আর ভাই আলাদা হয়েছে, তো আমাকে হাঁড়ি পাতিল আমাকে আর আমার ভাইকে ভাগ করে দেওয়া হয়েছে, তো সমান সমান। তো আমার ভাই যেগুলো আবার ইনকাম করছিল, ইনকাম করা যেগুলো আনছিল, সেগুলো আবার আমাকে ভাগ করে সমান সমানই দিছে হাঁড়ি পাতিল।
আমার ভাই মানে সবকিছু সমান সমানই আমাকে দিছে। এখন যেহেতু আমার মানে 4টা মেম্বার থেকে 2টা মেম্বার এখন ভিন্ন হয়ে মানে এখন 2টা ফ্যামিলি হয়ে গেছে, বুঝছেন? এই হচ্ছে কথা। তো আমার এদিক থেকে হতে থাকুক। এত সুন্দর একটা গ্রান, এত ফ্লেভার আসবে মানে বলা বাহুল্য। আই হোপ। আমি কিন্তু সবকিছু আমি যখন যাই কিছু করি নিজের অনুমানে করি, বাট কোনটা রেসিপি বা দেখা টেকা ওইরকম ভাবে হয় না। এদিক থেকে হচ্ছে আমি যে কাজটা করে নেব সেটা হচ্ছে আমি এই চালটাকে হচ্ছে হালকা করে ধুয়ে নেব। কারণ হচ্ছে এই জন্য আমি যদি এই চালটা হালকা করে না ধুয়ে নিই তাহলে হচ্ছে আপনার চালের ভিতরে যে যে গুঁড়াটা থাকে নিচে বালু থাকতে পারে, ঠিক আছে, বালু মাটি থাকতে পারে। সেই জন্য হচ্ছে আমি চালটা যে এই জন্যই ভেজে নেওয়ার আরেকটা কারণ হচ্ছে আপনি যখন চালটা ভেজে নেবেন, ঠিক আছে, তখন হচ্ছে আপনি যখন রান্না করবেন সেমাইটাও আপনি ভেজে নিলে কি হবে জানেন? ভেজে নিলে হচ্ছে আপনার সেমাইটা যদি আপনি ভেজে নেন তাহলে হচ্ছে লেগে যাবে না এবং ঝরঝরা থাকবে, ঠিক আছে। আমার হচ্ছে এই এটা দিও না, না দিও না, নাড়াচাড়া করো না। তো হচ্ছে আমি এখন এই জন্য ভেজে নেই, কারণ ঝরঝরা থাকবে। এবং দেখেন আমি এটা ধোয়ার পরে নিচে কি পরিমাণ ময়লা জমে, ঠিক আছে। এই যে অলমোস্ট দেখেন। হ্যাঁ, এখন আমি যখন ধুয়ে দেখেন এখন কি পরিষ্কার ছোপ দেখা যাচ্ছে, আর নিচের পানিগুলো কিন্তু খুবই ময়লা দেখা যাচ্ছে। তো আমি এগুলো এক এক করে উঠায় নিই। না, আমার সাথে সাহায্য করা লাগবে না, ঠান্ডা লাগবে, সরো। তো এখন আমি এই যে কারণে চালগুলো ধুয়ে নেওয়ার পরে এদিক থেকে হচ্ছে দুধটা হচ্ছে একেবারে ঘন হয়ে গেছে, আপনার গরম হয়ে উঠিয়ে ভালো ঘন হয়ে গেছে। এখন বিসমিল্লাহ করে হচ্ছে দিয়ে দিব। আল্লাহ বিসমিল্লাহ। দাও। চারদিকে কেন দিচ্ছ? পিঁপড়া উঠবে ভাই, প্রচুর পরিমাণে পিঁপড়া। যেমন পিঁপড়া তেমনি ছোট তেলাপোকা, তেমনি বড় তেলাপোকা। তারপর হচ্ছে তো হচ্ছে প্রতিদিন মানে 2 দিন পর পরে হচ্ছে আমি ওয়াশরুমে, দেন হচ্ছে রান্নাঘরের বেসিংয়ে, উপরে বেসিংয়ে, নিচের বেসিংয়ে, এবং হচ্ছে মানে আমার হচ্ছে ডাইনিং রুমের হচ্ছে বেসিংয়ে আপনার হচ্ছে মানে 2 দিন পর পরে হচ্ছে পানি ইয়ে করি, গরম পানি ঢালি, কারণ পোকা উঠে। এখন হচ্ছে আমি ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এই যে দেখো কি সুন্দর, ঠিক আছে, একদম ঘন ঘন হয়ে যাবে। হওয়া পর্যন্ত আমরা হচ্ছে অপেক্ষা করি। একেবারে দারুণ একটা ফ্লেভার আসছে, গ্রানটা খুবই টেস্টি, ঠিক আছে। আমার সাথে আমার মেয়ে যে রান্না করতেছে, ঠিক আছে। দেখো 50% পুরোই হচ্ছে হয়ে আসতেছে, ঠিক আছে, আরো বাকি আছে, আরো হবে, একেবারে ফুটে যাবে ভাই, একেবারে কমপ্লিট। দেখো কি ইয়াম্মি টেস্টি একটা ফ্লেভার আসছে, দেন প্লাস হচ্ছে গ্রাম মোমো কমপ্লিট।